আজকের দিনটা অন্য দিনের থেকে একদমই আলাদা। আজকের দিনটা আমার জীবনে বয়ে নিয়ে এসেছে একটা নতুন খুশি, নতুন আনন্দ। হ্যাঁ, আজ আমি খুব খুশি। কেন খুশি সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। অবশ্যই তোমাদেরকে বলবো। আর সকালবেলা উঠে প্রথম কাজ হচ্ছে আমার ঠাকুর জাগানো, আমার গোপুসোনাকে ঘুম থেকে তোলা। জানো, আমাদের এখানে না বেশ কদিন ধরে একদম রোদ উঠছে না, আকাশের মুখ একদম ভার, মনে হচ্ছে যেন বৃষ্টি না হয়ে যেন শান্তি পাবে না। আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগেকার, এখন তোমাদেরকে এডিট করে দিচ্ছি। আসলে সংসারের কাজের চাপে আমি সময় মতো ভিডিওগুলো দিতেই পারি না, সবসময় 7-8 দিন পেছনেই চলি। আর আজ হচ্ছে শুক্রবার, ঘড়িতে বাজছে এখন সকাল 7টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি আগেই বলে দিলাম, আজ তো আমি খুব খুশি। এবার তোমাদেরকে বলছি আমি খুব খুশি কেন। আজ হচ্ছে আমার বড়মশাই বাড়িতে আসছে। ও তো ইউপিতে থাকে, এটা তো তোমরা জানোই। ও মাসে বা 2 মাসে বাড়িতে আসে। এবার তো আসা ওর হতোই না, প্রায় মাস 2 আগে রাজধানীর টিকিট কেটেছিল। ওমা, মানে শুক্রবারে ওর বাড়িতে পৌঁছে যাওয়ার কথা, বৃহস্পতিবারে ওর ট্রেনে ওঠার কথা। সকালবেলাতে ও আমাকে বলছে, জানো ট্রেনটা না ক্যান্সেল হয়ে গেছে। আর তোমরা তো জানোই এখন কুম্ভ মেলা চলছে, এমনিতেই ট্রেনের কত প্রবলেম চলছে, তার উপরে এন মোমেন্টে যদি ট্রেন ক্যান্সেল হয়ে যায় তাহলে তো আসা একদমই অসম্ভব ব্যাপার। এটা তো আর বাড়ির কাছে নয় যে যখন ইচ্ছা চলে আসতে পারবে। সে যে আমাদের কি মন খারাপ, ভাবলাম তো হয়তো এবার আর বাড়িতে আসতেই পারবে না। সেই ডিসেম্বর মাসের মাঝামাঝিতে গিয়েছিল, আর জানুয়ারির 31 তারিখে বাড়িতে আসার কথা ছিল। কতই না আয়োজন করে রেখেছি যে ও আসবে, এটা রান্না করব, ওটা রান্না করব, এখানে যাব ওখানে যাব। পারলে তো আমরা বাড়ির সবাই কান্নাকাটি শুরু করে দিই। যেভাবে সেভাবে ও ঠিক ম্যানেজ করে বাড়িতে আসছে। হ্যাঁ, এতক্ষণে তো ও অনেকটা রাস্তা চলেও এসেছে। আসতে খুব কষ্ট হচ্ছে জানো, আসলে অনেকটা টাইম লাগছে, প্রায় 24 ঘন্টা থেকে 28 ঘন্টা মতো লেগে যাবে আসতে, কিন্তু কিছু করার নেই। শেষ ভালো তো সব ভালো, লাস্ট অবধি বাড়িতে তো আসছে, বলো এটাই খুশি। ভালোই ভালোই পৌঁছে গেলেই ভালো। দেখো না, যা যা খেতে চেয়েছিল সব কিছু রান্নার আয়োজন করে নিয়েছি। ও না কলাইয়ের ডাল খেতে খুব ভালোবাসে, আর ও আসবে আমি কলাইয়ের ডাল করব না, এটা তো হতেই পারে না। আজ হচ্ছে আবার শুক্রবার, শুক্রবারে তো আমরা আবার নিরামিষ খাই। আর আজকের দিনে এটা রান্নার একদম আদর্শ সময়। করছি ফুলকপি আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে একটা ডালনা। আর ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিয়ে একটু ভেজে রেখেছিলাম, আলুটাও ভেজে রেখেছিলাম। ব্যাস, মশলা কষে নিয়ে ভেজে রাখা ফুলকপি আলু আর মটরশুঁটিটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষে জল দিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি চাটনি। করছি ভেজ পাকোড়া। হ্যাঁ, এটা দুপুরে ভাত খাওয়ার আগে গরম গরম ভেজ পাকোড়া ভেজে নিচ্ছি। সকালেই এটা মেখে রেখে দিয়েছিলাম। আর দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। রয়েছে এখানে কলাইয়ের ডাল, রয়েছে ফুলকপি আলুর ডালনা, রয়েছে এখানে টমেটোর চাটনি, আর রয়েছে আলু সেদ্ধ, আর পাকোড়াটা তো গরম গরম ভাজা হচ্ছেই। বিকেলবেলাতে আমি চলে এসেছিলাম শাঁখা পরতে। আমি কদিন ধরেই ভাবছিলাম একটা নতুন ডিজাইনের শাঁখা পরবো। এই নতুন দোকানটার খোঁজ পেয়েছি, চলে এসেছি এখানে শাঁখা পরতে। জানো, শাঁখা সিঁদুর নিয়ে অহংকার করা খুব ভালো, অবশ্যই ভালো। সবাই চায় যেন তার হাতের শাঁখা পলা আর সিঁথির সিঁদুর যেন অক্ষয় থাকে, কেউ জেনে শুনে এটা হারাতে চায় না। কিন্তু অনেক মানুষ যারা যারা স্বামী হারায় তাদেরকে
মানে যারা আর কি বিধবা হয়ে যায় তাদেরকে না খুব অকথ্য কথাবার্তা বলে, রাড়ি বলে, বিধবা বলে, বলে স্বামীকে খেয়েছিস। যারা এসব কথা বলে তাকে আমি এই কথাটাই বলবো, ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমার সিঁথির সিঁদুর যেন অক্ষয় থাকে। যে মানুষটাকে তুমি এইভাবে রাড়ি বিধবা বলছো না, তার দীর্ঘশ্বাসটা যেন তোমার না লাগে। জেনে শুনে কিন্তু কেউ তার স্বামীকে হারায় না। ঠাকুর তোমার স্বামীকে ভালো রাখুক, আর তোমার শাখা সিঁদুর যেন অবশ্যই অক্ষয় থাকে। এই কাজটা করো না, খুব অন্যায়। আর এই দেখো, এইসব কথা বলতে বলতে আমার বরমশাইও চলে এসেছে। প্রতিবারের মতো এবারও আমি আর প্রতিষ্ঠা চলে এসেছিলাম স্টেশনে ওকে নিতে। আর ওকে নিয়ে আসার পর ও আসার সময় মিষ্টি নিয়ে আসলো। ও তো আমাদের এখানে মিষ্টি খেতে খুব ভালোবাসে। আর এসে নিয়ে যে কি খুশি এই মুহূর্তটা। আর এখন রাত্রির প্রায় 9টা বাজছে। আর এসে নিয়েই ও বলছে আমাকে তুমি তাড়াতাড়ি খেতে দাও। ও স্নান করে নিয়েছে আর আমি তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে দিয়েছি। দুদিনও ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি। এই যে এখানেও খেতে বসে গেছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।